নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে যা আমি আপনাদের সাথে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা মোট 18টি অধ্যায় আছে। 18টি অধ্যায়ের মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগের 23 নং শ্লোক, যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা আপনারা অতি অবশ্যই শুনতে থাকুন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা সকল স্তরের মানুষ এবং সকলকে কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা অবশ্যই শ্রবণ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই পড়তে হয় এবং অবশ্যই কিন্তু শ্রবণ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষদের অবশ্যই শুনতে হয়, কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় বাসুদেব শ্রীকৃষ্ণের যে মুখ নিঃসৃত উপদেশ আছে তা কিন্তু মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে সক্ষম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা জীবনের সকল স্তরের মানুষ সকল ব্যক্তিকে কিন্তু অবশ্যই শুনতে এবং পড়তে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষায় এবং শ্লোক ও অনুবাদ সহযোগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অতি অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগের 23 নং শ্লোকে কি বলছে দেখুন। 23 নং শ্লোকে বলছি, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত পাপ ন শোকয়তি মারুত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি আছে দেখুন। অনুবাদে আছে, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বা বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর কথাটির অর্থ কি? অর্থ হচ্ছে, আত্মাকে কি অস্ত্রের দ্বারা কাটা যায়? আপনারা প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে বলছি দেখুন, আত্মা যা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, সুতরাং সেই আত্মাকে কি কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় কিংবা আগুনে কোনো ব্যক্তি পোড়াতে পারে? তা কখনোই সম্ভব নয়। এর তাৎপর্যে কি আছে দেখুন। তাৎপর্যে রয়েছে, তরবারি বা আগ্নেয়াস্ত্র বলেছে যে কোনো বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্রশস্ত্র আত্মাকে হত্যা করতে কিন্তু অক্ষম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে কিন্তু বলছি দেখুন, তরবারি কিংবা কোনো রকম আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মাকে হত্যা করা কিন্তু যায় না। আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ আদি বিভিন্ন উপাদানের তৈরি অস্ত্র সমূহ অতীতে ছিল বলে জানা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন এই ধরনের নানান অস্ত্র কিন্তু অতীতে ছিল, এমনকি জানাও যায়। এমনকি আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও আগ্নেয়াস্ত্র শ্রেণীভূত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনকি যে আধুনিক যুগে যে আমরা পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলো দেখছি তা কিন্তু আধুনিক যুগেও ছিল, অতীতেও এর কথা উল্লেখ পাওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনকি পূর্বে বিভিন্ন রকমের জড় উপাদান দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্রও ছিল।
পঞ্চনাস্ত্রের দ্বারা আগ্নেয়াস্ত্রের খণ্ডন করা হতো, যা আধুনিক বিজ্ঞানের কাছে ছিল অজ্ঞাত, কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকাস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞানই কিন্তু নেই, তাই না? নানান রকম অস্ত্র কিন্তু আগে আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ অতীত কাল থেকে এই ধরনের নানান ধরনের অস্ত্রের প্রমাণ কিন্তু মেলে, তা কিন্তু বলছে এখানে। দেখুন, যাই হোক, নানান রকম সমস্ত অস্ত্র শস্ত্র তথা বৈজ্ঞানিক কোনো সরঞ্জাম দ্বারাই আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা কিন্তু যায় না। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছে যাই হোক না কেন, নানান রকম বৈজ্ঞানিক অস্ত্র শস্ত্র কিংবা নানান রকম সরঞ্জামের মাধ্যমে আত্মাকে কিন্তু ছেদন করা বা আত্মাকে কিন্তু হত্যা করা যায় না। তাই বলছে এখানে, দেখুন, মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারে না। মায়াবাদী অর্থাৎ এই মায়া যারা রচনা করেছে, এই সমাজ, এই সংসার, তারা কিন্তু এর ব্যাখ্যা করতে পারে না। কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞাত ফল স্বরূপ এবং অস্তিত্ব লাভ করে এবং মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, কিংবা আত্মাকে তার উচ্চ পরমাত্মার থেকে কখন বিচ্ছিন্ন করা সম্ভব নয়। শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন, এই মায়া যে পুরোটা মায়ার দ্বারা রচিত এই সমাজ সংসার, আধুনিক যুগের মানুষেরাও কিন্তু এই পরমাত্মার বিচ্ছিন্ন হওয়াটাকে কিন্তু জানতে পারে না। তাই ভগবান বলেছেন যে বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত বিভিন্ন অংশ। সুতরাং ভগবান বলেছেন যে এই শাশ্বত যে বিভিন্ন অংশ, তা কিন্তু পরমাত্মারই অংশ। জীবাত্মার যে শাশ্বত অংশগুলো, তা কিন্তু পরমাত্মারই অংশভূত। যেহেতু পরমাণু সদৃশ জীবাত্মা নিত্য, তাই তাদের বহিরঙ্গা ও মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে অভিন্ন হওয়ার সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেও নিভে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে আগুনের কোনো স্ফুলিঙ্গ, কোনো আগুনের শিখা যদি আগুনের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে কিন্তু সেই আগুনের স্ফুলিঙ্গ কিন্তু বিচ্ছিন্ন হলেই নিভে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, বরাহ পুরাণে বলা হয়েছে যে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ। তাহলে আমরা কিন্তু বরাহ পুরাণে এর উল্লেখ পাই, যেখানে বলা হয়েছে যে জীবাত্মা অর্থাৎ এই যে মানুষ বা প্রাণী কুলের যে আত্মা, তা কিন্তু পরমাত্মারই অংশ বিশেষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবদ গীতাতেও জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছে ভগবদ গীতাতেও কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিল আছে, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তা ভগবদ শ্রীমদ গীতাতেও কিন্তু রচিত রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছে ভগবান বলছে, সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পর জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে। সুতরাং এই মায়ার জগৎ থেকে মুক্ত হওয়ার পর জীবাত্মা কিন্তু তার স্বতন্ত্র স্বরূপেই থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে সুস্পষ্ট হয়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশ তাকে কিন্তু এখানে সুস্পষ্ট হয়। ভগবান অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন প্রিয় শ্রোতা বন্ধুরা, তা কিন্তু স্পষ্ট।
এরপর বলছি দেখুন, শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে মায়া, এই যে আমাদের সমাজে যে মায়ার বন্ধন, সেই মায়ার বন্ধন থেকে অর্জুন মুক্ত হয়েছিল কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলেছেন যে কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে কখনো এক হয়ে যাননি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন যা হচ্ছে জীবাত্মা, আর বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। সুতরাং এই দুইজন ব্যক্তি তো কখনো এক হতে পারে না, তাই না? তাই ভগবান বলছেন যে অর্জুন সেই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিল বটে, কিন্তু এর মানে এই নয় যে পরমাত্মা এবং জীবাত্মা তথা জীবাত্মা পরমাত্মা হয়ে গেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে আমরা 23 নং শ্লোকে যেখানে জীবাত্মা ও পরমাত্মা তথা অর্জুন কিভাবে মায়ার বন্ধন থেকে আবদ্ধ হয়েছে তা কিন্তু আমরা এই 23 নং শ্লোকে জানতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আলোচ্য বিষয় হচ্ছে 24 নং শ্লোক, যেখানে ভগবান কি বলছে দেখুন। ভগবান বলছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান সাংখ্যযোগে 24 নং শ্লোকে কি বলছে দেখুন। ভগবান বলছেন যে অচ্ছদ অয়মাত্ম অয়ং ক্লেশত্ব শস্যং এব চ নিত্যং সর্বগত স্থানু চলচ নয়ং সনাতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 24 নং শ্লোকের অর্থ কি? এর অনুবাদে কি বলছি দেখুন। অনুবাদে বলছি এই আত্মা অচ্ছেদ্য, অত্যাহ, অক্লেশ এবং অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত এবং অপরিবর্তনীয়, অচল, সনাতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অনুবাদে বলছি দেখুন, আত্মার বিশ্লেষণ করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে আত্মার বিশ্লেষণ কি প্রকার করা হচ্ছে দেখুন। বলছি আত্মাকে অচ্ছেদ্য, মানে যা কখনোই ভাঙা যায় না, ছেদন করা যায় না। অয়ম, এই আত্মা অত্যাহ, পোড়ানো যায় না। তারপরে কি বলছে? অস্বচ্ছ, মানে শুকানো যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছে নিত্য, মানে চিরস্থায়ী। সর্বগত, মানে সর্বব্যাপ্তা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আত্মার কিরূপ বিশ্লেষণ করছেন ভগবান তা দেখুন। এই তাৎপর্য কি আছে? তাৎপর্য আছে পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে বর্তমানে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আত্মা যে পরমাণু এবং পরমাণুর অংশ এবং সে নিত্যকাল, মানে সে চিরস্থায়ী এবং সর্বতভাবেই তার আত্মার কিন্তু কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়, মানে কখনো কোনো পরিবর্তনই হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আত্মা যা একই পরমাণু রূপে বর্তমান থাকে। ভগবান বলছেন এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন, কারণ জীবাত্মা কখনো পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি এক্ষেত্রে অদ্বৈতবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে দেখুন অদ্বৈতবাদ তত্ত্বটির কথা কিন্তু প্রয়োগ করা হয়েছে, কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সাথে এক হতে পারে না। জড় কুশল থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলেই ভগবানের দেহ নির্গিত ব্রহ্মজ্যোতির চিৎকণা রূপে বিরাজ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা,
তাহলে কি বলছে দেখুন, ভগবানের দেহ নির্গত যে ব্রহ্মজ্যোতি হয়, সেই ব্রহ্মজ্যোতির চিৎকণা রূপে কিন্তু জীবাত্মা কিন্তু বিরাজ করতে পারে। কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবান ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবাত্মা যা বুদ্ধিমান হয়ে থাকে এবং তারা কিন্তু ভগবানের সান্নিধ্যই লাভ করে থাকে। তাই বলছি এখানে সর্বগত অর্থাৎ সর্বব্যাপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ রয়েছে, কেননা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবান সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করে। জলে, স্থলে, অন্তরিক্ষে, মাটির মধ্যে, এমনকি আগুনের মধ্যে জীবাত্মা রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে জলে, স্থলে, আকাশ, এছাড়াও মাটির নিচে কিংবা আগুনের মধ্যেও জীবাত্মার অস্তিত্ব কিন্তু আছে, তাই না? আগুনে আত্মা নেই, এই মতবাদটি কিন্তু গ্রহণযোগ্য নয়। ভগবান বলছেন আগুনে যে আত্মা নেই, এই কথাটি কিন্তু যুক্তিযুক্ত নয়। তাই বলছি, কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আগুন আত্মাকে দহন করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছে এখানে কিন্তু বলা হয়েছে যে আগুন আত্মাকে দহন করতে পারে না। তাই সূর্যলোকে সেখানে উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বত্রই আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন ভগবান বলছে যে সূর্যলোকেও কিন্তু যদি জীব না থাকতো তাহলে সর্বগত বা সর্বত্রই আত্মার গতি কিন্তু কথাটি অর্থহীন পড়ে যেত। অর্থাৎ আমরা কি জানতে পারি, 24 নং শ্লোক থেকে আমরা এই তত্ত্বটি জানতে পারি যে আত্মার বিশ্লেষণ, এছাড়া আত্মা কত রকম হতে পারে, এছাড়াও আত্মার যে কখনো কোনো ছেদ হয় না, এছাড়াও আত্মা যা কিন্তু নষ্ট করা যায় না, তা কিন্তু আমরা 24 নং শ্লোক থেকে জানতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আলোচ্য বিষয় হচ্ছে 25 নং শ্লোক। 25 নং শ্লোকে কি বলছি তা আপনাদের সাথে আলোচনা করছি। আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। আপনারা কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সাংখ্যযোগের 25 নং শ্লোক, যা পাঠ করে শোনাতে চলেছি। কি বলছে দেখুন, ভগবান কি বলছে। ভগবান বলছে অব্যক্ত অয়ম চিত্ত অয়ম বিকর্ষ অয়ম মুচ্যতে তস্মাৎ দেবং বেদিতৈনং নানু সচিত মহর্ষি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে কি আছে দেখুন। অনুবাদে আছে এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কিন্তু অর্জুনকে অহেতুক শোক করতে বারণ করছে এবং আত্মার সম্বন্ধে যা বলছে তাৎপর্য, এই তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্যে বলছি, পূর্বে বলা হয়েছে জড় জাগতিক বিচারে আত্মা আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে কিন্তু দেখা যাবে না।
অর্থাৎ শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে যতই উন্নত পরিমাণের অনুবীক্ষণ যন্ত্রই থাকুক না কেন, আত্মাকে কিন্তু সেই যন্ত্রের সাহায্যে দেখা যাবে না, কারণ আত্মা এতটাই সূক্ষ্ম হয়ে থাকে, তাই সে অগোচর হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না। তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আত্মাকে কিন্তু কখনো কোনোভাবেই প্রমাণ করা যায় না। তার একমাত্র প্রমাণ এই বৈদিক জ্ঞান, এই পুস্তক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও ভগবৎ শ্রীমৎ গীতাতে কিন্তু আত্মার যা বিশ্লেষণ আমরা জানতে পাচ্ছি, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? এরপর বলছি, দেখুন, আত্মার অস্তিত্ব আমরা সব সময় অনুভব করতে পারি। অর্থাৎ আপনি কিন্তু আপনার আশেপাশে আত্মার অস্তিত্ব কিন্তু অনুভব করতে পারেন যখন আপনি একা থাকেন। কখনো কোনো স্থানে যখন আপনি একা থাকেন, তখন আপনার সেই অনুভবগুলো কিন্তু হয়, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? ভগবান বলছেন আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়, কখনো তা উচিত নয়। তাই এই বৈদিক সভ্যতাকে আমরা গ্রহণ করতে হবে, কারণ এছাড়া আমাদের কোনো উপায় আত্মার অস্তিত্ব, এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আত্মার যে অস্তিত্ব আছে, এই যে নিগূঢ় তত্ত্ব জ্ঞান, তা কিন্তু আমরা জানতেই পারবো না। সুতরাং আমাদের কিন্তু এই বৈদিক শাস্ত্র বা বৈদিক জ্ঞান কিন্তু আমাদের জানতে হবে। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করেই কেবল আমাদের অনেক কিছু স্বীকার করতে হয়। মায়ের তথ্যের ওপর ভিত্তি করে পাওয়া পিতৃ পরিচয়কে কেউ অস্বীকার করতে পারে না। অর্থাৎ আমাদের মা যদি আমাদের তার পিতৃপুরুষ অর্থাৎ আমাদের পিতার সম্বন্ধে, পিতৃপুরুষের সম্বন্ধে জানায়, আমরা কি আমাদের মায়ের ওপর সন্দেহ প্রকাশ করি? কখনোই না, কারণ মাকে কখনোই সন্দেহ করা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন মায়ের প্রদত্ত তত্ত্ব ছাড়া পিতাকে জানার আর কিন্তু কোনো উপায় নেই। তাই ভগবান বলছেন মাই কিন্তু পিতাকে চেনাতে পারে একজন শিশুকে। সুতরাং মা তার সন্তানের পিতা বা তার বাবার সঙ্গে সেই সন্তানকে কিন্তু অবগত করাতে পারে। তেমনি আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায় জানা সম্ভব নয়। শ্রোতা বন্ধুরা, ঠিক তাই ভগবান উদাহরণ দিয়ে বলেছেন এই আত্মাকে জানতে হলে আমাদের কিন্তু বৈদিক জ্ঞান জানতে হবে, এবং এই বৈদিক জ্ঞানেই কিন্তু আত্মার সম্বন্ধে আমরা তো জানতে পাবো। পক্ষান্তরে বলা যায় যে মানুষের ইন্দ্রিয় লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনো আত্মাকে উপলব্ধি করা যায় না। বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকেই সমস্ত চেতনার প্রকাশ পেয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আগেই জানতে পেরেছি যে আত্মাকে চেতন বলা হয়েছে, কারণ মানব দেহে আত্মার বাস, এবং সেই আত্মা যখন সেই দেহ ত্যাগ করে তখন সেই দেহে কিন্তু কোনো স্পন্দনই থাকে না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, বেদে যে কথাটি বলে রয়েছে তা কিন্তু একেবারে সত্য, তাই না? এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। দেখুন, ভগবান বলছেন দেহের পরিবর্তন হলেও আত্মার কিন্তু কখনোই কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা বিভূত চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। শ্রোতা বন্ধুরা, আত্মা যা
অভেদ্য, অচ্ছেদ্য এবং অপরিবর্তনীয়। সুতরাং আত্মার পরিবর্তন বা হয় না, সে একই প্রকার বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম এবং আত্মা পরমাণু সদৃশ। তাই আত্মা অনুচৈতন্য হবার ফলে কখনোই বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি আত্মা অনুচৈতন্য এবং কখনোই বিভু চৈতন্য পরমাত্মা অর্থাৎ ভগবান পরমাত্মা যেই আত্মা হয় তা কিন্তু বিভু চৈতন্য। তার সাথে কিন্তু এই অনুচৈতন্য এবং এই বিভু চৈতন্য কখনোই এক হতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে এই বিষয় পুনরাবৃত্তি করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বেদে বিভিন্নভাবে কিন্তু আত্মার এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের কোনো তত্ত্বকে নির্ভুলভাবে সম্যক রূপে বোঝানোর জন্য পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। সুতরাং ভগবান বলছেন কোনো কিছুকে জানানোর জন্য বা কোনো কিছু সম্বন্ধে নির্ভুলভাবে জানানোর জন্য কিন্তু বারংবার এই কথাগুলো বলতে হয়। সুতরাং আমরা 25 নং শ্লোকে কি জানতে পারি? প্রিয় শ্রোতা বন্ধুরা, 25 নং শ্লোক থেকে জানতে পারি আত্মার অস্তিত্বের কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং আত্মা যা জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক নয় এবং এক হতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন তবে আমরা 26 নং শ্লোকে দেখি কি বলছে ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, সাংখ্যযোগের 26 নং শ্লোকে ভগবান বলছেন, দেখুন ভগবান বলছেন, অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মান্যসে মৃতম তথাপি তং মহাবান নৈনং সচিত্তম মহর্ষি। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানকে বলছেন, দেখুন এর অনুপাতে বলছি, হে মহাবাচ, হে মহাবায়, আরো যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করা উচিত নয়। সুতরাং বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু অর্জুনকে বলছেন যে তুমি যদি এটা মনে করে থাকো যে আত্মার বারবার জন্ম এবং মৃত্যু হয়, তাহলে এই বিষয়েও কিন্তু তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য দিয়ে কি বলছে দেখুন, তাৎপর্য বলছে, প্রায় বৌদ্ধদের মতন কিছু দার্শনিক আছে যার আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছে বৌদ্ধদের মতন কিছু দার্শনিক আছে যারা এই আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা কিন্তু মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবত গীতায় বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই শ্রীমদ্ ভগবত গীতায় বলেন যে সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিলেন, তাদের বলা হতো লোকাতীত বা বৈভাষিক। শ্রোতা বন্ধুরা, সেই যুগেও কিন্তু নাস্তিক ছিল, তাদেরকে বলা হতো কিন্তু বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয় কোনো এক, এই সমস্ত দার্শনিক মতবাদ হচ্ছে যে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণতি অবস্থায় প্রাণীর উদ্ভব হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই সকল সেই নাস্তিক মানুষেরা যে ছিল, তাদেরও কিন্তু চিন্তা ভাবনায় ছিল যে জড় পদার্থ কোনো এক সমন্বয়ের মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়। আধুনিক জড় বিজ্ঞানী এবং জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলো জড় উপাদান সমন্বয় মাত্র এবং
কোনো পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। শ্রোতা বন্ধুরা, সেই সকল যে দার্শনিকরা ছিলেন তাদের চিন্তা ভাবনা দেখুন। ভগবান বলছেন সেই সময়ও কিন্তু এমন কিছু মানুষ ছিলেন যারা নাস্তিক ছিল, যারা এই প্রাণের সঞ্চার বা আত্মার অস্তিত্ব কিন্তু মানতে চাইতেন না। ভগবান বলছেন যে নৃবিজ্ঞান এই মতবাদের ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে অনেক নকল বা শখের ধর্ম আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ওপরও ভিত্তি করে গজিয়ে উঠেছে। বৈভাষিক দার্শনিকদের মতে অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলে তার শোক করাবার কোনো কারণ ছিল না, কিন্তু পরিমাণ বা রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহ শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, দেখুন কি বলছে ভগবান বলছেন, আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যে যুদ্ধ বিগ্রহ রয়েছে তাতে শত্রুর সাথে যুদ্ধ জয় করার জন্য নানান প্রকারের কিন্তু রাসায়নিক সামগ্রী বা অস্ত্রশস্ত্র কিন্তু আমরা কিন্তু এই যুদ্ধে ব্যবহার করে থাকি, তাই না, এবং নষ্টও করে থাকি। তাই ভগবান বলছেন বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। বৈভাষিক কাদের বলা হয়েছে? যারা নাস্তিক। সেই সময় যারা নাস্তিক ছিলেন তাদেরকে বৈভাষিক কথাটি বলা হয়েছে। তাদের কথা অনুসারে বলা হয়েছে আত্মা কিন্তু নাস্তিক, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্বে অস্বীকার করতেন, কোনো অবস্থাতেই অনুশোচনা করবার কিন্তু কোনো কারণই ছিলেন না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনার চক্রে জড় পদার্থের থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হয় এবং প্রতি মুহূর্তে এই রকম অসংখ্য জীবও কিন্তু বিনাশ প্রাপ্ত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, তাই বলছি নানান রকম জড় পদার্থের থেকে জীবের উদ্ভব হচ্ছে এবং জীবের বিনাশও কিন্তু হচ্ছে। তাই এই ধরনের ঘটনাবলীর জন্য শোক করার কোনোই প্রয়োজন নেই। তাই এই যে বৈভাষিকরা রয়েছে তারা বলছে এই সকল ঘটনার জন্য শোক করার কিন্তু কোনোই প্রয়োজন নেই। যদি আত্মার পুনর্জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ আচার্য ও হত্যাজনিত পাপের ফল ভোগ করার ভয়ও ছিল না। শ্রোতা বন্ধুরা, তাই বলছে যে পুনর্জন্ম যদি না থাকে তাহলে এই যে পিতামহকে হত্যা করা বা তার আচার্যকে হত্যা করার এই পাপের ভয়ও কিন্তু থাকে না অর্জুনের মতে। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্বন্ধ বলে সম্বোধন করেছেন, কেননা অনন্ত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী এবং বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি। শ্রোতা বন্ধুরা, অর্জুন এত কথা সত্ত্বেও তিনি কিন্তু বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি। শ্রোতা বন্ধুরা, তাই বলছেন একজন ক্ষত্রিয় রূপে অর্জুন বৈদিক সংস্কৃতি অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে কর্তব্যযুক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই বলছি ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন একজন ক্ষত্রিয় হয়ে অর্জুন কিন্তু তার ধর্ম, তার
কোনটা কর্তব্য, তার কোন পথ চয়ন করা উচিত তা কিন্তু অর্জুন জানত এবং সে সেই পথেই বেছে নিয়েছে, সেই পথে অবলম্বন করেছে। সুতরাং শ্রোতা বন্ধুরা, অর্জুন সে কিন্তু বৈদিক সংস্কৃতি কিন্তু অমান্য করেনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 25 নং অর্থাৎ 25-26 নং শ্লোকে কিন্তু তাই বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের সাথে আলোচনা করতে সক্ষম হয়েছি। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে? আপনারা কোথা থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলে যদি প্রথমবার শুয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠটা কেমন লাগছে আপনাদের শুনতে? যদি কখনো সমস্যা হয় বা বুঝতে পারছেন না, তাহলেও কিন্তু অবশ্যই আপনাদের মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনবেন। নিজেদের কাছের মানুষ, প্রিয়জন তথা সকলের সাথে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে কিন্তু ভুলে যাবেন না। শুনবেন সকলের সাথে, নিজের পরিবারের সকলের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানেই আপনাদেরকে বিদায়। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।